আসসালামু আলাইকুম। আজকে আবারও সকলকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা পর্বে। তৈরি করব বিস্কিট পিঠা। পিঠাটা কিন্তু খুবই কমন, তারপরেও আমার পছন্দের একটা পিঠা। এর জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের কাছেও খুবই ভালো লাগবে। তাহলে চলো দেখে নিই আজকের এই বিস্কিট পিঠাটা আমি কিভাবে তৈরি করছি। বিস্কিট পিঠা তৈরির শুরুতে বলে নিয়ে নিচ্ছি নারকেল কুড়ানো 2 কাপ, টেস্ট অনুযায়ী লবণ, 200 গ্রাম চিনি। এখন 1 থেকে 2 মিনিট হাত দিয়ে ভালো করে মেখে নিব, অর্থাৎ চিনিটা যেন গলে যায় এমনভাবে মাখিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে মাখিয়ে নিয়েছি। এখন কিন্তু পানি ছেড়ে দিছে, অর্থাৎ চিনি ভালোভাবে গলে গেছে। তো এই পর্যায়ে এর ভিতরে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়ো আর হাফ কাপ পরিমাণ আটা। আমি কিন্তু এখানে সাদা আটা নিয়ে নিলাম, তবে তোমরা চাইলে আটার পরিবর্তে এখানে ময়দাও নিতে পারো। আর নিয়ে নিচ্ছি 1টা ডিম। তবে ডিম এখানে অপশনাল, চাইলে দিতে পারো, না চাইলে স্কিপ করতে পারো। তবে আমার মনে হয় যে ডিম দিলে পিঠাগুলা বেশি ফুলকো হয়। এখন আবার সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে একটা ডো বানিয়ে নিব। যেহেতু এখানে শুকনো চাউলের গুঁড়ো দেওয়া, এই জন্য এরকম একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে এরকম ছোট লেচি কেটে গোল বল বানিয়ে নিচ্ছি, অর্থাৎ পিঠাগুলা যেরকম সাইজের তৈরি করব ঠিক সেরকম সাইজের লেচি কেটে নিচ্ছি। আর এরকম করে যদি লেচি কেটে বল বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু একেবারে অল্প সময়ের ভিতরে পিঠাগুলা বানিয়ে নেওয়া সম্ভব। দেখো, আমি সবগুলা ডো দিয়ে বল বানিয়ে নিয়েছি। এখন পিঠা তৈরি করব, এই জন্য এখানে ছাঁচ নিয়ে নিলাম। তো শুরুতে ছাঁচের উপরে এভাবে বলটা মাঝ বরাবর বসিয়ে দিয়ে এখন একটু প্রেস করে নিচ্ছি। আবারও আরেকটা ছাঁচ দিয়ে আবারও একটু প্রেস করে নিব। এতে করে ছাঁচের যে সুন্দর একটা ডিজাইন সেটা কিন্তু পিঠাতে উঠে আসবে। পিঠাগুলো দেখতে খুবই সুন্দর লাগবে। তবে হ্যাঁ, তোমাদের যদি এরকম ছাঁচ না থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে তোমরা হাত দিয়ে, অর্থাৎ হাতের তালুতে করে প্রেস করেও পিঠাগুলো তৈরি করতে পারো। আবার ঝাঁঝরি চামচ কিংবা ডালাই করেও এই পিঠাগুলো তৈরি করে নিতে পারো। এই পিঠাগুলো কিন্তু ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে, কারণ ভাজার পরে নারিকেল দিয়ে যেহেতু পিঠাগুলো বানানো, এর জন্য ভাজার পরে দারুণ মুসমুসে হয় আর সবাই খুবই পছন্দ করে। দেখো কত সুন্দর পিঠা তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, সবগুলো পিঠা আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এখন ভেজে নিব, এর জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে একে একে পিঠাগুলা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু লো ফ্লেমে রাখতে হবে। একটু সময় নিয়ে পিঠাগুলা ভাজতে হবে। এরকম একটু সময় নিয়ে যদি পিঠাগুলা ভাজা হয় তাহলে পিঠাগুলার ভিতরে কোনো কাঁচা থাকবে না, আর পিঠাগুলা অনেক বেশি ক্রিস্পি হবে, খেতেও অসাধারণ হবে। 2 থেকে 3 মিনিট পরে এখন উল্টে নিচ্ছি। এভাবে পিঠাগুলা কয়েকবার উল্টে পাল্টে খুবই সুন্দর করে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ভাজার ফলে দেখো পিঠায় কিন্তু খুবই সুন্দর কালার চলে এসেছে, আর সেই সাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন তেল ছেঁকে
পিঠা তুলে নিচ্ছি। খুবই সহজভাবে আজকে বিস্কিট পিঠার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে ট্রাই করে দেখবে। আজকে আর নয়, অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। খোদা হাফেজ।